যখন আপনার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়, হৃৎপিণ্ডে দেখা যাচ্ছে যে হৃৎপিণ্ডের যে পেশি সেটি দুর্বল হয়ে পড়েছে এবং এই হৃৎপিণ্ডের সমস্যাজনিত কারণে দেখা যাচ্ছে যে আপনার মানসিক উদ্বেগ, অর্থাৎ আপনি একটু ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, একটুতেই উত্তেজিত হয়ে যাচ্ছেন, একটুতেই নার্ভাস হয়ে যাচ্ছেন, আর সামান্য পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে আপনার বুকটা খুব সহজেই ধড়ফড় করছে। তো এই রকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি 3টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে সেই সম্পর্কেই বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত। যখন আপনার লাইফস্টাইল, আপনার চিন্তাধারা একটু অনিয়ম হয়, আপনি যদি ক্রমাগত আপনার শরীরের সঙ্গে অনিয়ম করতে থাকেন, দুশ্চিন্তার মধ্যে যদি দীর্ঘদিন ভুগতে থাকেন, মানসিক চাপ যদি অতিরিক্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে হৃৎপিণ্ডের যে ক্ষমতা সেটি কিন্তু কমে যায় এবং হৃৎপিণ্ডের যখন ক্ষমতা কমে যাবে তখন আপনার বুকটি ধড়ফড় করবে, একটুতেই ক্লান্ত হয়ে যাবেন এবং তার সাথে আপনার যে মানসিক উদ্বেগ সেটি কিন্তু বেড়ে যাবে। আপনি কোনো চাপ নিতে পারবেন না, প্রেশার নিতে পারবেন না, আপনি সহজেই কিন্তু দুশ্চিন্তায় ভুগবেন, সহজেই আপনার একটা ভয় ভীতি কাজ করবে। তো এই ভয় ভীতি কাজ করবে কারণ আপনার হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা সেটি কিন্তু কমে যাচ্ছে, আপনার হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার হৃৎপিণ্ডের একটি গুরুতর সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে পারে আজকের ভিডিওর এই 3টি মেডিসিন। এই 3টি মেডিসিন আপনার হৃৎপিণ্ডের এই সমস্ত সমস্যাকে কমাবে এবং আপনার যে সমস্ত সিমটমগুলো আসছে, অর্থাৎ একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, বেশি পরিশ্রম করতে পারছেন না, আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, আপনার যে ডিপ্রেশন, মানসিক চাপ সেটি নিতে পারছেন না, আপনি দুশ্চিন্তায় ভুগছেন, তো এই সমস্যাগুলো কিন্তু এই মেডিসিনের মধ্যে দিয়েই কমবে। এই সমস্যার প্রথম মেডিসিন স্টোফেন্থাস। এই মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জল সহ আপনি গ্রহণ করবেন দিনে 2 বার, খাওয়ার আধ ঘন্টা পরে। এই মেডিসিনটি কিন্তু হৃৎপিণ্ডের ওপরে দারুণভাবে কাজ করে। তো যখন দেখা যাচ্ছে যে আপনার বুক ধড়ফড় করে ওঠে, মূলত ঘুমের মধ্যে আপনি ধড়ফড় করে উঠে যান, আপনার দেখা যাচ্ছে যে হৃৎপিণ্ডের যে গতি, স্পন্দন সেটি বেড়ে গেছে, দেখা যাচ্ছে যে আপনার হৃৎপিণ্ডের কপাটিকায় ফ্যাট ডিপোজিট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা আসে এবং এই ধরনের সমস্যা আসলে এই মেডিসিনটি দারুণভাবে কাজ করবে এবং এই ধরনের সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করবে। পরের যে মেডিসিন সেটি হলো ডিজিটালিস। এই ডিজিটালিস মেডিসিনটিও কিন্তু হৃৎপিণ্ডের সমস্যার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। তো এই মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে 5 ফোঁটা মেডিসিন দিনে 1 বার করে গ্রহণ করতে পারেন। তো এই মেডিসিনটিতে দেখা যায় যে রোগী নড়াচড়া করতে চায় না, নড়াচড়া করলেই মনে হচ্ছে তার বুকটি ধড়ফড় করে ওঠে। তো এইরকম তার পরিস্থিতি তৈরি হয়। নড়াচড়া করলেই মনে হয় যে তার হৃৎপিণ্ডের যে কাজ সেটি মনে হচ্ছে বন্ধ হয়ে যায়। তো এইরকম হৃৎপিণ্ড নিয়ে তার একটা ভয় থাকে, কারণ তার যে হৃৎপিণ্ডের যে গতি কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কমে যায় এবং বেড়ে যায় এবং এই ডিজিটালিস রোগীর যে নাড়ি সেটি কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং দেখা যায় যে এই ডিজিটালিস মেডিসিনটি হৃৎপিণ্ডের একটি টনিক হিসাবে কাজ করে। সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার এই ধরনের সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো বেলেডোনা। দেখা যাচ্ছে যে আপনার মাঝে মাঝে বুকটা ধড়ফড় করে ওঠে এবং আপনার এই হৃৎপিণ্ডের সমস্যাজনিত কারণে দেখা যায় যে আপনার মনে হচ্ছে সমস্ত রক্ত মাথার দিকে উঠে গেছে, মুখমণ্ডলে চলে এসেছে, চোখ মুখ লাল হয়ে গেছে এবং মাথার যে চাঁদি সেটি ধকধক করছে, মনে হচ্ছে যেন কান টান লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এইরকম একটা অবস্থা, আপনার শরীরে প্রচুর ঘাম চলে এসছে, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, তো আপনার বুকটা সব একবারে ধড়ফড় ধড়ফড় করছে। তো এইরকম পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারে বেলেডোনা মেডিসিন। তো
তো এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে গ্রহণ করবেন। যখন এই রকম পরিস্থিতি আপনার শরীরে উপস্থিত হবে, তখন আপনি এই মেডিসিনটিকে 10 ফোঁটা মেডিসিন আপনি রিপিটলি একটু ব্যবহার করুন, মোটামুটি দিনে 3 থেকে 4 বার, এবং তারপরে আপনি এর স্বাভাবিক ডোজ নিন দিনে 2 বার 10 ফোঁটা মেডিসিন, মোটামুটি 15 থেকে 20 দিনের জন্য। তাহলে আপনার এই পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রিত হবে এবং আপনার হৃৎপিণ্ডের যে গতি, স্পন্দন, সেটি কিন্তু স্বাভাবিক করতে সাহায্য করবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি। আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।